স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছে আমি তাসনিম। চট্টগ্রামে আবারও ডেঙ্গু এবং চিকুনগুনিয়া ভয়াবহ রূপ ধারণ করেছে। আক্রান্ত ছড়িয়েছে শহর পেরিয়ে গ্রামেও। এদিকে সিভিল সার্জন জানান ঝুঁকির সীমার চেয়ে ৩ গুণ বেশি এডিস লার্ভা শীর্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৮টি ওয়ার্ড। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু চিকুনগুনিয়া রোগের বাহক এডিস মশার ঘনত্ব পরিমাপের সরকারি জরিপে ভয়াবহ চিত্র উঠে এসেছে। সম্প্রতি স্বাস্থ্য বিভাগের এক জরিপে দেখা গেছে নগরীতে এডিস মশার লার্ভার উপস্থিতির হার স্বাভাবিক ঝুঁকি সীমার চেয়ে ৩ গুণেরও বেশি। বর্ষার শুরুতে মশার এই উদ্বেগজনক বংশবৃদ্ধি নগর জুড়ে ডেঙ্গু মহামারীর আশঙ্কা তৈরি হয়েছে বলে জানান সিভিল সার্জন। এদিকে চসিকের ৮টি ওয়ার্ডকে এডিস মশার অতি ঝুঁকিপূর্ণ এলাকা বা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। যে সমস্ত এলাকাগুলো গত বছর আমাদের যে রোগী বেশি পাওয়া গেছিল সেই সমস্ত এলাকাগুলোতে আমরা ইয়েলো জোন হিসেবে ঘোষণা করে আমরা এই সমস্ত এলাকায় বেশি বেশি করে জনগণকে সচেতন করা, লিফলেট দেওয়া এবং এই যে মশার ওষুধ যে বিটিআই এবং ফগিং করার জন্য আমরা জোর চেষ্টা চালাচ্ছি। ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় রয়েছে উত্তর কাট্টলি, পাঁচলাইশ, জালালাবাদ, পশ্চিম বাকলিয়া, দক্ষিণ বাকলিয়া, দক্ষিণ হালিশহর, পাথরঘাটা ও আন্দরকিল্লা ওয়ার্ড ডেঙ্গুর। এদিকে চট্টগ্রাম মেডিকেলে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ডেঙ্গু নিয়ে অনেক কষ্ট করছে, আজকে 10-12 দিন মতো হয়েছে। এখানে আসে ভর্তি হয়েছে আমি 20 তারিখে রানিং মাসে, আজকে 7 এখন একটু মোটামুটি সুস্থ। সিটি মেয়র বলছেন নগরীর 41টি ওয়ার্ডে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি মশক নিধন কার্যক্রমও চলছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা অন ডিউটিতে থাকবে, তারা যেখানে এডিস মশার লার্ভা পায় সেখানে তাদেরকে জরিমানা ইভেন জেল তারা করবে। চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 261 জন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ইতালির রোমে নিজ বাসায় স্বামী স্ত্রী এবং মেয়ে হত্যার ঘটনায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রামের বাড়িতে নেমেছে শোকের ছায়া। এই নির্মম হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর তাদের বাড়িতে ভিড় করছেন স্বজন এবং এলাকাবাসী। খুনিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুদূর ইতালির রোম শহরের একটি নিস্তব্ধ আবাসিক ফ্ল্যাট, যেখান থেকে ভেসে এলো একটি প্রবাসী বাংলাদেশি পরিবারের চিরতরে স্তব্ধ হয়ে যাওয়ার খবর। ধারালো অস্ত্রের নির্মম আঘাতে ক্ষতবিক্ষত হলো একটি পরিবারের 3টি প্রাণ। স্তব্ধ নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকরা গ্রামের বাড়ি। যে বাড়িতে আনন্দের আলো জ্বলার কথা ছিল, সেখানে এখন শুধুই অন্ধকার আর স্বজনদের বুক ফাটা আর্তনাদ। উঠানে প্রতিবেশীদের ভিড়। একটা ঘর দিকে বলি ওর বুড়ি ওনার বউ আমার জন্য আর উনি আসলো ঈদে আমাদের জন্য টাকা পাড়ায়। কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু ও 5 বছরের অবুঝ শিশু আরিশার এমন নৃশংস মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, 2025 সালে তারা গ্রামের বাড়িতে এলে সন্ত্রাসীরা চিঠি দিয়ে হুমকি দিয়েছিল। সেই ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখার দাবি তাদের। খুন করছে, আমরা সরকারের কাছে। শুক্রবার রাতে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মোস্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি স্বজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জীবনের দীর্ঘ পথ চলার শেষে যখন মানুষ অবসরের দোরগোড়ায় এসে দাঁড়ায়, তখন অনেকের জীবনেই নেমে আসে নিঃসঙ্গতা। কর্মব্যস্ততা, পারিবারিক দূরত্ব কিংবা সময়ের পরিবর্তনে কমে যায় গল্প করার মানুষ। আর সেই একাকিত্ব দূর করতে বন্দরনগরীর চট্টগ্রামে গড়ে উঠেছে প্রবীণ নাগরিক ফোরাম নামে একটি সংগঠন, যেখানে বন্ধুত্বই হয়ে উঠেছে নতুন পরিচয়। আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। কর্মব্যস্ত শহরের মাঝখানে প্রবীণদের এমন মিলন মেলা সহজেই নজর কাড়ে। 3 কক্ষের ছোট্ট ঘরটি যেন প্রবীণদের স্বস্তি ও সঙ্গের এক নিরাপদ ঠিকানা।
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকার জামাল খানের ছাড়াগির মোড় মোমিন রোড ধরে একটু এগুলেই রাস্তার দুপাশেই চোখে পড়ে সারি সারি ফুলের দোকান। সেখানে একটু সবুজ সাইনবোর্ড দৃষ্টি কাড়ে পথচারীদের। বোর্ডে লেখা প্রবীণ নাগরিক ফোরাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখা মেলে ভিন্ন এক জগতের, যেখানে কেউ দাবার বোর্ডে চাল দিচ্ছেন, কেউ বইয়ের পাতায় ডুবে আছেন, আবার কেউ কেউ অন্য খেলায় লিপ্ত। এই প্রবীণ শব্দটা নিয়ে আমার খুব ইয়ে ছিল যে আমি এখানে আসলে আমি নিজে ঘুরে হয়ে যাবো, কিন্তু আমি দেখলাম যে এখানে আসার পর একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখানে এসে ঘন্টা দুয়েক যদি আলাপ করতে পারি, ওই সারা রাতটা মনে হয় ভালোই যায়। সব সদস্যই বয়সে প্রবীণ, একাকিত্বই যাদের টেনে এনেছেন এখানে। প্রতিদিন এখানে এসে গান, গল্প, আড্ডায় যারা জীবনে সুখ দুঃখ ভাগাভাগি করে নিচ্ছেন। আমাদের লাইফস্টাইলটা সুন্দর হয় যদি আমাদের সমবয়সী সমমনা একসাথে যদি আমরা কোথাও আড্ডা মারতে পারি, তাহলে সেটা আমাদের পরম আনন্দজনক হয়। একটু অবসর সময়, অবসর মানে বিকেলবেলা হাঁটাহাঁটি করে এসে এখানে একটু বসে আড্ডা মারি। মনে হচ্ছে যে আগের বন্ধুত্বটা আবার আমরা আগে যে একটা অভাব ছিল বন্ধুত্ব যে চলে গেছিল, ওইটা আবার অত পূরণ হয়ে গেছে। হারিয়ে যাওয়া সামাজিক বন্ধনগুলো ফিরিয়ে আনতে এমন ব্যতিক্রমী উদ্যোগ বলে জানান আয়োজকরা। আমরা যাতে লোনলি ফিল না করি এবং কোনো প্রয়োজনে একজন আরেকজনকে সাহায্য করতে পারি, মূলত এই উদ্দেশ্যেই আমরা এইটা একসাথে একত্রিত হয়েছি বিভিন্ন পেশার বিভিন্ন ধর্ম। ঘরটা নেওয়ার পর থেকে এখন আমাদের একটা আস্তানা হয়ে গেছে। প্রতিদিন সন্ধ্যায় আমরা এখানে বসে এই লুডো খেলে, ক্রাম খেলে, টিভি দেখে। জীবনের শেষ অধ্যায়ে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সঙ্গ, সম্মান ও মানসিক প্রশান্তি। তাই সরকারের উদ্যোগে প্রবীণদের জন্য স্থায়ী ও সুপরিকল্পিত মিলন কেন্দ্র গড়ে উঠবে এমন প্রত্যাশা প্রবীণদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। টানা 3 মাস রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ থাকায় কর্মহীন রাঙামাটির 26,845 মৎস্যজীবী পরিবার। উপার্জন না থাকায় মানবেতর দিন পার করছেন তারা। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন জানায়, জেলেদের দাবির প্রেক্ষিতে বিজিএফ চালের পরিমাণ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। ঘাটে বাঁধা আছে নৌকা, পড়ে আছে জাল। কাপ্তাই হ্রদে মাছ শিকারে ব্যস্ত সময় পার করত যে জেলেরা, তারা এখন কর্মহীন দিন পার করছে প্রায় 1.5 মাস। কাপ্তাই হ্রদে মাছ শিকার বন্ধ টানা 3 মাস। তাই বেকার জীবনে কেউ খুঁজে নিয়েছে দিন মজুরির কাজ, কেউ বা ঘরে বসে তৈরি করছে মাছ ধরার জাল। অনেকে আবার পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন পার করছে। মাছ মারা যখন কোলা থাকে, এখন আমার জেলেরা সুখ সুবিধা করতে পারে, ভালো মতো চলতে পারে। বেতন দিন টানারিন্দি এবার এই বেতন দিন সৌভাগ্য আছে, একদিন জালি 7 দিন সংসার হব। সরকারিভাবে মাসে 20 কেজি চাল দিলেও তাতেও সন্তুষ্ট নন জেলেরা। সরকার আমাদের শুধু 20 কেজি চাল দেয়, 20 কেজি চাল আর পুরায় না, 17 কেজি 18 কেজি চাল হয়। এভাবে আমাদের দিন চলতেছে। এখন দেখেন এই যে এলাবেলা আমরা বুড়ে আছি, আইলো নাই, চলো নাই, নুনো নাই, অনেক কিছু নাই, শুধু 20 কেজি চাল দিই। 20 কেজি ছেলে কি খাওয়া যায়? আমার তো ছেলে 2টা, ওনার তো ছেলে 2টা, 20 কেজি ছেলে কি হয় নাকি? জেলেদের দাবির প্রেক্ষিতে ভিজিএফ চালের পরিমাণ বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে বলে জানান ভিএফডিসির এই কর্মকর্তা। আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা আমাদের মন্ত্রণালয় এই বিষয়ে আমরা জিনিসটা অবহিত করেছি। তো আমরা আশাবাদী যে মন্ত্রণালয় এই বিষয়টা বিবেচনায় নিবে এবং জেলেদেরকে তাদের এই যে ভিজিএফ চালের যে পরিমাণ এটা আরো বৃদ্ধি করবে। রাঙামাটির কাপ্তাই হ্রদের মাছের উপর নির্ভরশীল মৎস্যজীবী পরিবারের জীবনমান উন্নয়নে ভিজিএফ কার্ডের ত্রাণ সামগ্রী বৃদ্ধির দাবি দ্রুত পূরণ করার আহ্বান সংশ্লিষ্টদের। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি। সদ্য ঘোষিত 2026-27 অর্থ বছরের বাজেটকে ব্যবসা বান্ধব বাজেট হিসেবে আখ্যা দিয়েছেন চট্টগ্রামের সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের নেতৃবৃন্দ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সভায় এমন মন্তব্য করেন তারা। এ সময় সংগঠনটির সভাপতি খলিলুর রহমান বলেন, বাজেট ঘোষণার চেয়ে বাস্তবায়ন জরুরি। সভায় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি AM মাহবুব চৌধুরী, সহসভাপতি AM মালিক সহ সদস্যবৃন্দ। সংবাদের সময় হলো একটা বিরতির সাথে থাকুন।